হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর লিভ লার্ন উইথ ডিডি। তো বন্ধুরা, আজকেও তৃতীয় শ্রেণীর কিশলয় বইয়ের আরেকটি গল্প নিয়ে হাজির হয়েছি। তো আজকের গল্পটি হলো জুঁই ফুলের রুমাল, কার্তিক ঘোষের লেখা। তাহলে চলো পড়ে ফেলি। গাছেরা যেমন পাখিরাও তেমন। লিপিকে একটু দেখতে পেলেই হলো, খুশিতে একেবারে ডগমগ। গাছেরা কথা বলতে না পারুক, পাতায় পাতায় হাততালি দিয়ে, ডাল দুলিয়ে, ফুলের গন্ধ চড়িয়ে এমন করবে যে বলার নয়। আর পাখিরা, শালিক, ছাতারে, টিয়া, চন্দনা, বেনেবেউ, বাবুই, টুনটুনি, এমনকি জামরুল গাছের কাঠবিড়ালিরাও কিচিমিচি, টুকুর টুকুর, টুই টুই, টুইট টুইট করে এমন হইচই করে যে টুসিদের পুষি বেড়ালটাও হাঁ হয়ে বসে থাকে বারান্দায়। আসলে এগরায় যেখানটার লিপিদের বাড়ি, ঠিক তার কাছেই মল্লিক বাবুদের কবেকার একটা বাগান। শাল, সেগুন, আকাশমণি, আম, জাম, রুমাল আর কদম, চাপা, কৃষ্ণচূড়া, বকুল গাছে থই থই। সেখানের বড় গাছ, মেজ গাছ, সেজ গাছ আর ছোট গাছেদের বউ, ছেলে মেয়ে, নাতিপুতি, মানে ছোট ছোট গাছের চারা, তারাও জানে লিপি ওদের বন্ধু। স্কুলের ছুটি হলে লিপি চলে যায় বাগানে। কোনো দিন সঙ্গে থাকে টুসি, না হয় দোলন। কোনো দিন সুধা দিদিও আসে বিট্টু। লিপি কাউকে দেয় কৃষ্ণচূড়ার চারা, কাউকে দেয় বকুল বিচি। কখনো কাঁচা মিঠে গাছটাকে জড়িয়ে ধরে আদর করে। বাগানের গাছেরাও দেখে, পাখিরাও জানে, ছোট ছোট চারা গাছেদের একটুও কষ্ট নেই লিপির জন্য। বড় গাছেরাও খুশি। গোটা গ্রামে ছড়িয়ে পড়ছে ওদের নাতিপুতিরা। যেখানে ভালো জল, হাওয়া, আলো, সেখানেই হঠাৎ খুশিতে হিলহিলিয়ে ওঠে একটা চারা গাছ। কারো উঠোনে, পুকুর ধারে, রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ ফসিয়ে আসে লিপি। মা কত করে ডাকে না, ঘরে কাজে একদম মন বসে না লিপির। বাবাও কাজ করে চাষের জমিতে। গাছের চারা যেন ছোট ছোট ছেলে মেয়ে। বাবার কাছে তাদের আদর দেখে একটুও হিংসা হয় না ওর। কিন্তু মাঝি পাড়ার 3টে ছাগল বড্ড বিটঘুটে। গাছের চারা দেখলেই মুড়িয়ে দেবে কুচমুচ করে। তবে বাগানের খরগোশ দুটো খুব ভালো। দূর থেকে পুট পুট করে লিপিকে দেখে, এমন ভীতু, ডাকলেও কাছে আসবে না কিছুতে। ওরা কেউ চারা গাছে মুখ দেয় না, ঘাস খায় ঘুরে ঘুরে। আর বিট্টুকে দেখলেই এমন ছুটবে যে বলার নয়। স্কুলের জানলা দিয়ে বাগানটা বেশ দেখা যায়। ড্রয়িং খাতায় কত রকম গাছের কত সব ছবি এঁকেছে লিপি। পাতায় ফুলে কত রকম রং। গাছেদেরও চোখ জুড়িয়ে যায় দেখে। কিন্তু কদম গাছের টিয়া আর জামরুল গাছের কাঠবিড়ালি বউ কথাটা প্রথম শুনে এলো শানুদের বাড়ি থেকে। ওদের কামরাঙা গাছটায় সেদিন নেমন্তন্ন ছিল কি না, শানুর বাবাই বলছিল কথাটা। মল্লিক বাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া। গাছপালা, পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না, সব শহর হয়ে যাবে। শুনেই তো মনটা খারাপ হয়ে গেল ওদের। পরের দিন ঘাস খেতে বেরিয়ে খরগোশ দুটো দেখলো অচেনা কটা লোক গাছেদের গায়ে কি যেন সব লিখছে চকখড়ি দিয়ে। ওমা, এসব কি কাণ্ড! শহুরে মানুষ দেখেই চেঁচিয়ে মেচিয়ে উঠল সব পাখিরা। টিয়া সবাইকে ডেকে বলল, শোনো কাঠবিড়ালি বউ, আসল কথাটা বলতে গিয়েই কেঁদে ফেললো চিকচিক করে। তারপর এদিক থেকে খবরটা ওদিকেও ছড়িয়ে পড়ল হঠাৎ। লিপি বাবাকেও কিছু বলল না, মাকেও না, শুধু সুধা দিদি, টুসি, লুসি আর টুপাইকে কি যেন বলে এলো কানে কানে। বিট্টু ওদের পিকু দিদি, দোলন, বাচ্চু দাদা, পল্টন, টাবলু, গাবলু, ছোটন আর পম্পি সবাইকে বলে রাখলো খবরটা। গাছেরাও জানতো না, পাখিরাও না। শহর থেকে কাঠুরেরা কবে আসবে শুধু জানতো মল্লিক বাবুদের বাড়ি। কিন্তু লিপিরা, টুসিরা আর বিট্টুরা কেমন করে জানলো? একটা করে গাছকে জড়িয়ে ধরে সেদিন কিনা দাঁড়িয়ে পড়ল সবাই। কাঠুরেরা বলল, সরো, আমরা গাছ কাটবো।
ওরা কেউ কথা বলল না। মল্লিকবাবুর বড় ছেলে খবর পাঠালো পুলিশে। বড় দারোগা নিজেই এলেন সব শুনে। বাগান জুড়ে ছোটদের দেখে তিনি তো হেসেই ফেললেন হো হো করে। বললেন, না না, আমি তোমাদের ধরতে আসিনি। তাহলে? বড় দারোগা একটা সেপাইকে ডেকে বললেন, যাও, এদের সবার জন্য চকলেট নিয়ে এসো 2টো করে। কাঠুরেরা হাঁ হয়ে গেল তখন। শোনো, বড় দারোগা লিপির 2 কাঁধে হাত রেখে বললেন, কেউ তোমাদের একটা গাছও কাটতে পারবে না এখান থেকে, বুঝলে? আমার হুকুম। কথাটা শুনেই আনন্দে চোখ দুটো ঝাপসা হয়ে গেল লিপির। গাছের ডালে ডালে বসেছিল পাখিরা। টিয়া বলল, আমরা ওদের কিছু দেব না? বাবুই গিন্নি মুচকি একটু হেসে বলল, দেব বই কি, এই সময় তো জুঁই ফুলের মেলা। যাও, তোমরা যে যা পারো তুলে নিয়ে এসো আমার কাছে। বেনেবউ বলল, কি করবে অত ফুল দিয়ে? বাবুই গিন্নি মুখের ভাবখানা বড় দারোগার মতো করে বলল, ওদের জন্য রুমাল বুনবো একটা করে, ছোট ছোট রুমাল। তো বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হয়ে গেল। পরের দিন প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। আজকে এতটুকুই থাকলো। টাটা, বাই বাই। আবার দেখা হবে কালকে ঠিক একই সময়। ভিডিও ভালো লাগলে লাইক করবে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা বন্ধুরা।